হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম। তো আজকে যে বিষয়টি আপনাদের দেখানোর চেষ্টা করব তা হলো রেফারেন্স। যে আমরা আমাদের পেপারে কিভাবে রেফারেন্স অ্যাড করতে পারি। তো রেফারেন্স খুব সহজেই অ্যাড করা যায়। এই জন্য আপনাদের এই টিউটোরিয়ালটা। তো এখানে দেখতে পাচ্ছেন যে একটা স্প্রিঞ্জের একটা পেপার, আমাদের স্প্রিঞ্জার কনফারেন্স পেপার। তো এটার আপনাদের রেফারেন্সটা আজকে দেখানোর চেষ্টা করব। তো এই প্রসেসটা মূলত একটা কঠিন প্রসেস আমাদের টেমপ্লেট অনুযায়ী। তো এটাকে খুব সহজ করা যায় চাইলেই। তো আমরা কিভাবে সহজ করতে পারি, তো এখানে দেখতে পাচ্ছেন রেফারেন্স কিন্তু শো করতেছে যা আছে। তো আমরা সহজ করার জন্য যে কাজটা করতে পারি, এখানে একটা ফাইল ওপেন করতে পারি। ফাইলটার নাম দেব ref.bib। ওকে, এবং ক্রিয়েট করে নেব। আমাদের একটা ref.bib একটা ক্রিয়েট হয়ে গেছে ফাইল। এখন আমাদের যে কাজটা করতে হবে, এখানে আমাদের এই রেফারেন্সগুলো কেটে দিব। যতগুলো রেফারেন্স কেটে দেওয়া শেষ, আমাদের এখানে কোনো ইরর নাই। তো এখন আমাদের যে কাজটা করতে হবে, এখানে আমরা কেটে দিয়েছি, তো আমরা এখানে দেব বিব, একটা স্টাইল দিতে হবে। বিব এই স্টাইলের মধ্যে আমরা এখানে দেখতে পাচ্ছেন আপনাদের পেপার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনারা বিভিন্ন স্টাইল ইউজ করতে পারেন। তো এখানে আমরা যেটা অ্যাড করব, সিম SPLNCS04। এই পর্যায়ে এসে আমরা যে রেফারেন্স বিব নামে ফাইলটা ইউজ করেছি, এটার একটা লিঙ্ক আপ করব। এজন্য আমরা দিব বিব লিবিওগ্রাফি। আমরা তো স্টাইল ইউজ করছি, অ্যান্ড শুধু এখানে দেখতে পাচ্ছেন অটোমেটিক আমাদের যে বিব যে ফাইলটা ইউজ করছি এটা কিন্তু রেফারেন্স এখানে চলে আসছে, শুধু এটাই আমরা ইউজ করে দেব। তো আমাদের কানেকশন মোটামুটি এখন শেষ। এখন যে কাজটা করব, আমাদের যতগুলো রেফারেন্স আছে, রেফারেন্সগুলো ধরেন এখানে আমার একটা ফাইল ওপেন করা আছে। ধরেন এটার আমি রেফারেন্স নিলাম সাইটেশন বিবটেক্স। ওকে, পুরোটা কপি করে নিব এবং আমাদের এই ফাইলের বিবটেক্সের মধ্যে এখানে পেস্ট করে দিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা যে সাইটেশন করি, এখানে এই প্রথম নেমটা কিন্তু আমাদের একটু খেয়াল রাখতে হবে, যে কেসলার। ওকে, এখানে আমরা ফাইলে চলে যাই, স্যাম্পল। এখানে যদি আমরা সাইটেশন করি কোন লাইনের পিছনে, ওকে, ধরেন এখানে দিলাম দিস ইজ ইব্রাহিম। ওকে, একটা লাইন লিখলাম। এখানে আমরা যদি সাইটেশন করি সাইট, ওকে, এটা ইউজ করব। এখন দেখতে পাচ্ছেন যে ক্যাসলার 2007 এজ, ওকে, এটা চলে আসলো পেপারে সাইটেশন। এখন যদি আমরা রিকম্পাইল দেই, আমাদের এই লাইনটার পরে আমাদের রেফারেন্স কিন্তু অটোমেটিক অ্যাড হয়ে যাবে। আপনাদের কষ্ট করা লাগবে না। এই যে প্রথম রেফারেন্সটা চলে আসলো ক্যাসলার 8C, এবং ওনাদের যে ডিটেলস পেপারে সাইটেশন অটোমেটিক চলে আসছে। আমরা এভাবেই আমাদের সাইটেশনগুলো করতে পারি। এখন যদি আমরা এখানে আমাদের স্টাইল চেঞ্জ করতে পারি। ধরেন এখানে দিলাম ACM, ওকে, ACM দিলাম অ্যান্ড রিকম্পাইল। ACM এর ফরম্যাটে চলে গেল। তো এভাবেই আমরা আমাদের রেফারেন্সগুলো আমরা অ্যাড করতে পারি। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।